ঘুম থেকে উঠে পর বাড়ির জন্য রওনা দিলাম। তো এই দেখো এখন স্টেশনে চলে এসেছি, আর স্টেশনটা আমার রুমের থেকে বেশি দূর নয়, সেই জন্য ট্রেনটা পেয়ে গেলাম। আর 2 মিনিট লেট হলে মনে হচ্ছে পেতাম না। দেখো এসে পৌঁছেছি আর ট্রেনটাও এসে গিয়েছে। তো এরপরে চলো চাপি। আর সকালের দিকে ঝাড়গ্রাম ট্রেনগুলো কিন্তু খুব ফাঁকা থাকে, আর না হলে তোমরা দেখোনি, তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি, কারণ কত ভিড়ের মধ্যে ভিডিও করা হয়নি, আজ পর্যন্ত তো করিনি। প্রচুর পরিমাণে ভিড় থাকে আসার সময় ট্রেনে, কিন্তু যাওয়ার সময় খুব ভালোভাবেই যায়, একদম ফাঁকা থাকে পুরো ট্রেন, সেই জন্য সেরকম কোনো অসুবিধে হয় না, কিন্তু আসার সময় অনেক প্রবলেম হয়। তো এই দেখো অনেক দূর চলে এসেছি, আর এরপরে কুয়াশাটা আস্তে আস্তে কাটছে। অনেক তাড়াতাড়ি তো রুম থেকে বার হয়েছি, তো সেই জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। বার হওয়ার সময় কিছুক্ষণ আগেই উঠলাম, উঠে পর মনে হয়েছিল যে বাড়ি যাব, 3 দিনের ছুটি, সেই জন্য চলে আসলাম, যাচ্ছি। গুড মর্নিং মাই ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রিঙ্কু মাহাতো ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো এখন বাজে 10:30। তো এখন আমি বাড়িতে পৌঁছে গিয়েছি, আর আজকে বাড়িতে আসলাম। তোমরা তো দেখলে, তো তোমাদের সাথে কথা বলা হয়নি, কারণ অনেক তাড়াতাড়ি করে বার হয়েছি। 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর 6:50-এ ট্রেন ছিল, সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো আজ কাল আর পরশু ছুটি আছে, সেই জন্য ভাবলাম যে কি করব, তাই বাড়িতে চলে আসলাম। তো ট্রেন থেকে নেমেছি হচ্ছে 10:30 না 10টার সময়, আর তারপরে বাড়িতে আসলাম। এই দেখো এই মাত্র পৌঁছলাম। আগের থেকে জানিয়ে আসিনি, সেই জন্য ভাবলাম যে কিছু খাবার নিয়ে যাই নিজে খাওয়ার জন্য, কারণ আগের থেকে তো বলা হয়নি। তো এই দেখো এখানে আছে ছোলা বটরা, তো এটা এখন খাবো, সকালের নাস্তা। আর ময়না মনে হচ্ছে টিউশনে গিয়েছে, এই দেখো। তো চলো এখন খেয়ে নিই, তারপর আবার আসছি। গুড ইভিনিং গাইজ। তো সেই তোমাদের সাথে সকালে এসে পর কথা হয়েছিল, আর খাওয়া দাওয়া করে তারপরে চান করলাম, মাথায় শ্যাম্পু নিলাম, তারপরে হচ্ছে শুয়েছিলাম। তো অনেক দিন পর শুয়েছিলাম, মানে ওইরকম সময়টাতে তো ডিউটিতে থাকি, তো সেই জন্য। আর এই দেখো এখন প্রায় বাজে হচ্ছে 5টে। তো এখন ছাদে আছি, আর এই দেখো এই শাড়িটা পরেছি, এখন ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য। আর দেখো বিকেলের আবহাওয়াটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমাকে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর এরপরে অনেকক্ষণ উঠেছি, এরপরে নিচ যাব, ড্রেসটা চেঞ্জ করবো, সন্ধে সন্ধে হয়ে এসেছে, ঠান্ডা লাগছে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিই, তারপরে নিচে যাই। তো গাইজ এই দেখো ড্রেস চেঞ্জ করে চলে আসলাম, আর অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো কেচেছিলাম এসে পর, তো সেগুলো নিতে এসেছি। আর তারপরে মা বলছে যে জলটা ভরতে, সমস্ত জল আজ খালি করে দিয়েছি সেই জন্য। তো চলো এখন কলে যাব। আর একদিন এসেও শান্তি নেই, জল ভরতে যেতে হবে, আর ময়নাকেও বকলো, ও গেল হচ্ছে সন্ধে দিতে, আর আমি যাব জল ভরতে। চলো সঙ্গে থেকো। তো গাইজ ছাদ থেকে নেমে পর তারপরে গিয়েছিলাম হচ্ছে জল ভরতে, জল ভরে নিয়ে আসলাম, তারপরে ময়না সন্ধে দিল, আর তারপরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তো এখন বাজে হচ্ছে 9টা, আর মা চলো কি রান্না করলো সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো এখানে আছে হচ্ছে
লাল লাল দেশি মুরগির ঝোল। এটার মধ্যে কি আছে? আর এটার মধ্যে আছে হচ্ছে মাংস ভাজা। এই দেখো, এটা কালকে হবে। আর এই দেখো এখানে আছে রুটি। তো চলো এখন খেয়ে নিই। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এরপরে ঘুমাবো। কিসের ছায়া পড়ছে এখানে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো তাহলে আজ বাই, দেখা হবে পরের দিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।